উদ্দেশ্যমূলকভাবে বিতর্ক তৈরি করবে এমন কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষক চায় না সরকার। একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলছেন, আওয়ামী লীগকে নির্বাচন করানোর বিষয়ে আন্তর্জাতিক কোনো চাপ পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত আসেনি। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যারাই আসতে চান তাদের স্বাগত জানাবে সরকার। তবে সতর্ক থাকার কথাও বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাচ্ছে নির্বাচন কমিশন। যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করব। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা আমরা চাইব না। বিভিন্ন দেশ যেটা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগকেই আসলে নির্দেশ করে, এই জায়গায় আপনাদের কোনো প্রেশার আছে কিনা বিভিন্ন দেশ থেকে? এটা আমার মনে হয় আপনি সঠিক জায়গায় প্রশ্নটি করেননি। অন্তত আমার কাছে এরকম কিছু নেই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাংলাদেশে পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র মনোনীত নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চীনা সম্পর্ক বৃদ্ধির ঝুঁকি নিয়ে যে মত দিয়েছেন তাতে সম্পূর্ণ দ্বিমত পররাষ্ট্র উপদেষ্টার। মানে আমরা চীনের দিকে ঝুঁকছি কিনা এবং এটার কোনো রিস্ক ফ্যাক্টরটা আমাদের অ্যানালাইসিস করা আছে। দেখুন, এটা তো একটা রিলেটিভ প্রশ্ন। মানে আপনি যে কোনো সময় বলতে পারেন যে আমরা মুখের দিকে ঝুঁকে যাচ্ছি অথবা যাচ্ছি না। আসলে আমরা ব্যালেন্স মেইনটেইন করেছি। Bangladesh, the 8th most populous country in the world, often does not receive the attention it deserves as it is overshadowed by its even larger neighbors. এছাড়া বড় প্রতিবেশীর কারণে বাংলাদেশ গুরুত্ব হারাচ্ছে না বলেও মনে করেন তিনি। আমাদের থেকে যারা অনেক বড়, অনেক বেশি শক্তিশালী, তাদের ভিজিবিলিটি বেশি থাকবে, এটা তো স্বাভাবিক। আমাদের যে অবস্থান অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে, তার তুলনায় আমাদের ভিজিবিলিটি কম কিনা, আমার কিন্তু সেটা মনে হয় না। আমরা কিন্তু বিভিন্ন ফোরামে যথেষ্ট ভিজিবল। এদিকে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস মেয়াদ শেষ করে বাংলাদেশ ছাড়লেও তার উত্তরসূরি এখনও দায়িত্ব নেননি। জাতিসংঘ এই পদে যার নাম ঠিক করেছে তাকে নিয়ে নানান বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে। পররাষ্ট্র উপদেষ্টা ইঙ্গিত দিলেন, এই নিয়োগ অন্তত হচ্ছে না। গোয়েন লুইসের পরিবর্তন সেটার প্রসেস চলছে এবং আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে পারি যে সমস্যার সৃষ্টি হয় বা কোনো কন্ট্রোভার্সির সৃষ্টি হয়, এরকম কেউ আসবে না। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত এখনো কোনো উদ্যোগের কথা জানায়নি বলে নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। তারা কোনো জবাব দেয়নি এখন পর্যন্ত, তারা তাদের দিক থেকে দেখতে থাকুক। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।